আসসালামু আলাইকুম। আমি আরফাত। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি লুবারের অ্যানালাইসিস করতে হয়। তো লুবারের অ্যানালাইসিস করার জন্য প্রথমে হচ্ছে আপনাকে একটা প্ল্যান বা এলিভেশন প্রদান করা হবে আপনার হচ্ছে আর্কিটেক্ট ডিপার্টমেন্ট থেকে। আর্কিটেক্ট ডিপার্টমেন্ট থেকে যখন আপনাকে এরকম একটা প্ল্যান আপনাকে প্রোভাইড করবে, তখন হচ্ছে আপনি সরি তখন হচ্ছে আপনি এটা নিয়ে অ্যানালাইসিসের কাজ করতে পারবেন। তো অ্যানালাইসিস আপনাদের আমি একটা ছবি আপনাদের জন্য ডাউনলোড করে রাখছি। সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এই যে লোগোটা হচ্ছে ওরকম অনেকটা এরকম হবে আরকি। এটা আমি যদিও ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছি। তো লোগোটা অনেকটা এরকম হবে। তো তার জন্য প্রথমে আমার কি করা হবে, ডিজাইনে আমাকে বলা আছে আপনি ভার্টিক্যাল যেই লোবারগুলো হবে এইগুলা বলে দিচ্ছে 12 mm হলো বক্স হবে। এবং এটা হচ্ছে আপনার গ্যাপটা হবে 25 mm পর আর গ্যাপটা হবে। আর হচ্ছে আপনার থিকনেসটা হবে 1.2। এখন 25 mm যদি গ্যাপ হয়, তার মানে আমার লোবার লাগবে, যদি 25 mm গ্যাপ হয় সেক্ষেত্রে আমার 4 48 আছে। 48 যদি থাকে প্রত্যেক ইঞ্চিতে 1 ইঞ্চি পরপর একটা 1 ইঞ্চি পরপর একটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি 25টা আপনাদের বোঝার জন্য আমি হিসাব করে দিচ্ছি। এই জায়গায় প্রথমে ডিজাইনটা 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে করা ছিল বা 12 mm গ্যাপ দিয়ে করা ছিল, কিন্তু এটা হচ্ছে পরবর্তীতে বলছে না এত ঘন দেওয়ার দরকার নেই, একটু মানে গ্যাপটা একটু বেশি দিয়ে। সেক্ষেত্রে আমি 25টা দিয়ে আপনাদের হিসাব করে দেখাবো, বোঝার সুবিধার্থে একটু সহজ হবে আর কি। তো যদি 25টা যদি হয়, ভার্টিক্যাল 25টা হলো বক্স আছে, আপনি 10 ফিট করে লম্বা, সেক্ষেত্রে দেখেন আমি এই জায়গায় লিখে দিচ্ছি 12 mm 1.2 mm ভার্টিক্যাল হলো বক্স। লেন্থ কত আছে? লেন্থ হচ্ছে আপনার 25 পিস লাগবে 10 ফিট করে। টোটাল হচ্ছে আমার 250 পিস। টোটাল 250 পিস আমার 250 আরেকটি হচ্ছে আমার হলো বক্স লাগবে। এবং আমি ওয়েস্টেজ 2% আছে। আসলে ওয়েস্টেজ সাধারণত এই জায়গায় লাগে না। কারণ হচ্ছে আমার যে হলো বক্সগুলো আসবে, এগুলো মার্কেটে হচ্ছে আপনি 20 ফিট লম্বায় পাওয়া যায়। মার্কেটে যদি 20 ফিট লম্বা পাওয়া যায়, সেক্ষেত্রে 20 ফিটের অর্ধেক করে দিলেই তো আপনার 10 ফিট করে হয়ে গেল। তারপর আমি 2% একটা ওয়েস্টেজ ধরে রাখলাম। এবং দেখেন আমি তাহলে টোটাল কত আরএফটি পাইছি? 250 আরএফটি আমার হলো বক্স লাগবে। এখন পার আরএফটিতে ওজন কত? এটা আমার একটা বের করে নিতে হবে। পার আরএফটিতে ওজন কত এটা বের করার জন্য আমি একটা ওয়েবসাইটের শরণাপন্ন হয়েছি। সেক্ষেত্রে আমার যেহেতু স্কোয়ার বারের আপনার কত মিলি দেওয়া আছে? 12 mm থেকে 12 mm আপনার দেওয়া আছে আপনার মেজারমেন্ট গুলা। এই এর জায়গায় আমরা কত দেবো? 12 দেবো। এই এর জায়গায় 12, যেহেতু স্কোয়ার বার একটা দিলেই হবে। 12 থিকনেস আছে কত? 1.2। আমার এই জায়গায় মিটার সিলেক্ট, এই ইউনিটটা দেওয়া আছে মিটার, তাহলে আমার মিটারই হচ্ছে দেওয়া লাগবে। তাহলে 1 ফিট সমান আমরা জানি 0.304 মিটার। 1 ফিট সমান 0.304 মিটার। তাহলে দেখেন টোটাল ওয়েট কত আসতেছে পার আরএফটিতে? 1 ফিটে 12 mm 1.2 থিকনেসের 1 ফিটের হলো বক্সের ওজন আসতেছে 0.12 কেজি। তার মানে কত? 120 গ্রাম। 120 গ্রাম যদি হয়, সেক্ষেত্রে দেখেন এই যে 12 mm ভার্টিক্যাল হলো বক্স পার ওয়েট 0.2 কেজি। তাহলে কি আমার টোটাল কত আরএফটি পাইছি? আমি 255 আরএফটি। এর সাথে হচ্ছে আমার গুণ দেওয়া লাগবে 0.12। তাহলে আমার টোটাল কত কেজি আপনার হচ্ছে হলো বক্স লাগবে সেটা চলে আসবে। দেখেন টোটাল লাগছে আমার 30 কেজি। 30 কেজি হলো বক্স। তার মানে এই যে আমার ভার্টিক্যাল যে 25টা হলো বক্স লাগতেছে, এটা টোটাল ওজন হচ্ছে আমার 30 কেজি। এই যে এই জায়গায় 30 কেজি। এখন এর দাম কত? নরমালি মার্কেটে আপনার এখন বর্তমানে 115 থেকে 120 টাকার মধ্যে আমার এই হলো বক্সগুলো পার কেজিতে বিক্রি হয়। সেক্ষেত্রে আমি যেহেতু ট্রান্সপোর্ট কস্ট আছে, ট্রান্সপোর্ট কস্ট সহ আমি 125 টাকা একটা রেট ধরে রাখছি। আচ্ছা, এরপর হচ্ছে আমার আপনার দেখেন এই জায়গায় আমি ভার্টিক্যাল গুলো দিচ্ছি। এখন হরিজন্টাল দুইটা হলো বক্স আছে, একটা দুইটা সরি তিনটা হরিজন্টাল, তিনটা হলো বক্স। হরিজন্টালটার মেজারমেন্ট কত? 4 ফিট। তাহলে 3 4 12 আরএফটি হচ্ছে আমার হরিজন্টাল আছে। 12 আরএফটি যদি হয়, আর এটার মেজারমেন্টটা কি? এটার মেজারমেন্ট হচ্ছে 25 mm হলো বক্স 1.6 mm আপনার থিকনেস হবে। তাহলে 25 1.6 mm হরিজন্টাল হলো বক্স, টোটাল লেন্থ আমি কত পাইছি? 12। এর সাথে আমি 2% আপনার হচ্ছে একটা কি বলে ওয়েস্টেজ ধরে নিছি, আপনি 12.24 আসছে। 12.24। এখন দেখেন 25 হলো বক্সের ওজন কত? সেক্ষেত্রে আবার হচ্ছে আমার এই জায়গায় আসতে হবে।
আমি এই লিঙ্কটা হচ্ছে আপনাদের দিয়ে দেব, কমেন্ট বক্সে দিয়ে দেব। এখন মিটার আসছে যেহেতু আমার বের করতে হবে ফিটে। 1 ফিট সমান 0.304 আপনার মিটার, 1 ফিট সমান। তাহলে কত আসছে আমার এই জায়গায় 35 আসছে হলো আপনার 0.35 আসছে হলো আপনার পার আরপিতে। এই যে 0.304 0.35 আসছে পার আরপিতে আমার ওজন 25 হলো বক্সে। সেই ক্ষেত্রে আমার দেখেন যে 0.34 দেওয়া আছে। এখন কি করতে হবে 24 ইন্টু 0.35। এখন আমার এটা লাগতেছে হচ্ছে 4 কেজি, 4.284 কেজি লাগতেছে। তাহলে আমার রেটটা কত দিব, আমি রেটটা 125 টাকায় দেবো। 125 দিয়ে কি করা লাগবে, এদের গুণ করা লাগবে। টোটাল কেজি আর হচ্ছে রেট, এদের গুণ করা লাগবে। দেখেন এদের গুণ করা আছে, এদের গুণ করে ফরম্যাটে অলরেডি সাজানো আছে। এই ফরম্যাটটাও আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব। এখন দেখেন আমার হচ্ছে লোবারটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে লোবারগুলো আছে এইটার হিসাবটা চলে গেছে। এখন দেখেন এটা আমার ফিক্সড করতে হবে। ফিক্সড করতে হবে কার সাথে, ফিক্সড করতে হবে এই ওয়ালের সাথে। আরসিসি সারফেস বলতে পারেন, ব্রিক ওয়াল বলতে পারেন, এগুলোর সাথে ফিক্সড করলো। ফিক্সড করার জন্য এই যে দেখতেছেন, এটা আমি হরিজন্টালটা আপনাদের বিবেচনা করেন। এটা হচ্ছে হরিজন্টাল হলোটা, এবং এই আউটসাইডে যে 25টা আপনার হলো বক্স হিসাব করলাম, এটা হচ্ছে আউটসাইডের গুলা, এটা উপর থেকে প্লান আর কি। তো দেখেন আমার এই যে আপনার এক এক যে হলো বক্সটা আছে 25 যে হলো বক্সটা আছে, এই হলো বক্সের সাথে আমার একটা বেস প্লেট লাগানো লাগবে। একটা বেস প্লেট ওয়েল্ডিং করে লাগানো হবে, এই পাশে একটা বেস প্লেট ওয়েল্ডিং করে লাগানো হবে, এবং ওই বেস প্লেটের সাথে আপনার 4টা রয়্যাল বোল্ট দিয়ে ওয়ালের সাথে ফিক্সড করতে হবে। অনেকটা বেস প্লেটটা এরকম হবে, আমি আপনাদের একটু ড্র করে দেখাই, একটু বড় করে দিই। বেস প্লেটটার 4টা হচ্ছে আপনার হোল করা থাকবে, 4 কোণে 4টা হোল থাকবে। এবং এই যে আপনার 25 যে হলো বক্সটা আছে, এই 25 হলো বক্সটা এই জায়গায় আপনার ওয়েল্ডিং হয়ে যাবে, এইভাবে ওয়েল্ডিং হয়ে যাবে। এই জাস্ট বোঝানোর জন্য, তো পারফেক্ট হয় নাই যদিও। আচ্ছা, এইভাবে ওয়েল্ডিং হয়ে যাবে, এবং এই যে পুরো বেস প্লেটটা দেখতেছেন, এই বেস প্লেটটা ওয়ালের সাথে আপনার ফিক্সড হয়ে যাবে, এই রয়্যাল বোল্ট দিয়ে আপনার ফিক্সড করে দেওয়া হবে। আচ্ছা, এখন তাহলে আমার দেখেন একটা হরিজন্টাল হলো বক্সের সাথে আমার বেস প্লেট লাগবে 2টা, এই জায়গায় একটা, এই পয়েন্টে একটা, 2টা লাগবে। তাহলে টোটাল আমার হরিজন্টাল আছে কয়টা, 1 2 3টা, তাহলে 3 দোকানে 6, আমার হচ্ছে 6টা বেস প্লেট লাগবে। রয়্যাল বলটা পরে আমি আগে বেস প্লেটের হিসাবটা করে নিচ্ছি। আচ্ছা, 6টা যদি লাগে, আচ্ছা সাইজটা কত হবে, সাইজ হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 100 ইন্টু 100 6 mm থিকনেসের একটা বেস প্লেট ওই জায়গায় লাগাবে। সেক্ষেত্রে কি হবে, আপনার 4 4 বা 100 100 যদি হয়, সেই ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে 6টা। এখন দাম কত হবে, দাম নর্মালি এইগুলা যেহেতু 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি 40 থেকে 60 টাকার মধ্যে থাকে, 40 থেকে 60 টাকার মধ্যে, যেহেতু আবার 4টা হোল করার বিষয় থাকে, আমি 40 টাকায় ধরে রাখছি। 40 টাকা যদি ধরি, 240 টাকা হচ্ছে আমার রেট আসছে, দাম আসছে। কি করতে হবে, এই 6 আর হচ্ছে এই 40 গুণ করে দেওয়া লাগবে। সবগুলাই একই হবে আর কি, টোটাল কোয়ান্টিটির সাথে রেটটা গুণ করে দেওয়া লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে আমার বেস প্লেট লাগবে, সরি রয়্যাল বোল্ট লাগবে। রয়্যাল বোল্ট কতগুলো লাগবে, টোটাল 6টা আমার বেস প্লেট লাগছে। টোটাল 6টা যদি বেস প্লেট লাগে, আমার টোটাল হচ্ছে এই জায়গায় হোল কতগুলো আছে, একটা বেস প্লেটে 4টা আছে। যেহেতু আমার 6টা বেস প্লেট লাগবে, 4 6 24টা হচ্ছে আমার রয়্যাল বোল্ট লাগবে। 24টা রয়্যাল বোল্টের জন্য আমার এই জায়গায় দিতে হবে 24। রয়্যাল বোল্টগুলো সাধারণত 13 থেকে আপনার 25 টাকা পর্যন্ত আছে, যেহেতু এমএস এর এইগুলো আমি 15 টাকা একটা রেট ধরে দিলাম। তো নর্মালি 13 থেকে 14 টাকা, 15 টাকা, 16 টাকা, 17 টাকা, যে যার কাছ থেকে 10 মিলি যে যার কাছ থেকে নিতে পারে আর কি। তবে নর্মালি 13 থেকে 14 টাকা, 15 টাকার মধ্যে ভালো মানের হচ্ছে রয়্যাল বোল্ট পাওয়া যায়। এবং এই ক্ষেত্রে আমার আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে দেখেন এই যে হলো বক্সটা আছে, এই হলো বক্সটা তো ফাঁকা, ভিতর পুরোটাই ফাঁকা। এখন যদি ফাঁকা হয়, এই ফাঁকা তো রাখা যাবে না, ফাঁকা হচ্ছে ফিল আপ করে দেওয়া লাগবে। ফিল আপ করে দেওয়ার জন্য আপনার শীট কাটিং, যে বিভিন্ন ধরনের 14 কেজির শীট, 16 কেজির শীট, 12 কেজির শীট, ওই শীটগুলো আপনার 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি বা 12 মিলি বাই 12 মিলি আপনার কেটে ওগুলো হচ্ছে এরকম সিল করে দেওয়া লাগবে, যাতে আপনার
আলো বা অক্সিজেনের সংস্পর্শে না আসতে পারে, কারণ যেহেতু আমরা হলো বক্সের ভিতর পেইন্ট করতে পারি না, সেই ক্ষেত্রে এগুলা সিল করে দেওয়া লাগবে। আমি যদি সিল করে দেই সেই ক্ষেত্রে এইটুকুর মেজারমেন্ট আছে আপনার 12 মিলি, এইটুকু আছে 12 মিলি, তার মানে খুবই ছোট, মানে হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি একটা শিট কাটিং। সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম এবং এই শিট কাটিংটা আপনার এই যে হলো বক্সটা থাকবে এই হলো বক্সের সাথে আপনার ওয়েল্ডিং করে গ্রাইন্ডিং করে সমান করে মসৃণ করে দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম 10 টাকা দিতে পারি, কারণ ওই শিটে যদি আমি ওয়েট ক্যালকুলেশন করি দেখা যাবে সর্বোচ্চ 1 টাকা আসছে দাম বা 2 টাকা আসছে, সেক্ষেত্রে ওয়েল্ডিং করা লাগবে আমি 10 টাকা বা 8 টাকা দিয়ে রাখলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার এই শীট কাটিং লাগবে কতগুলো? শীট কাটিং লাগবে কতগুলো হিসাব যদি করতে চাই, আমার টোটাল ভার্টিক্যাল লোবার আছে কতগুলো? 25টা আমি শুরুতে হিসাব করে রাখছি। 25টা যদি হয়, 25টার টপেও লাগবে, 25টার বটমেও লাগবে, তার মানে হচ্ছে 50টা। এবং এই হরিজন্টাল আছে 3টা, 1টা 2টা 3টা, 3টাতে লাগবে 6টা। 50 আর 6 আপনার 56টা লাগবে হচ্ছে আমার শীট কাটিং, যে শীট কাটিং গুলো দিয়ে টপ এবং বটমে সিল করে দেওয়া হবে। পরবর্তী কোনো ভিডিওতে আমি হচ্ছে কিভাবে সিল করে দেওয়া আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। আচ্ছা, এই হচ্ছে আপনার 8 টাকা করে দিচ্ছে। আচ্ছা, এটা 10 টাকা করেই ধরি। আচ্ছা, 10 টাকা ধরলে 560 টাকা হচ্ছে আমার রেট আসছে। এখন আমার মালামালের দাম মোটামুটি হয়ে গেছে। এখন আমার এইটার লেবার কস্টে চলে আসতে হবে। লেবার কস্টে যদি আসি সেই ক্ষেত্রে আপনার কত টাকা লেবার চার্জ হবে? তো সাধারণভাবে আমরা যে হিসাবগুলো করি, নর্মালি এইসব লোবার, তারপরে আপনার জালানার গ্রিল, নর্মাল যে গ্রিলগুলো আছে হরিজন্টাল 12 স্কোয়ার, সলিড বার এবং ভার্টিক্যাল যে সলিড বারগুলো দিয়ে করে, তারপরে নর্মাল যেই বারান্দা রেলিংগুলো আছে, এগুলো আমরা 40 থেকে 60 টাকার মধ্যে রাখি হচ্ছে আপনার লেবার চার্জ, 40 থেকে 60 টাকা। আবার যেসব কাজ ক্রিটিক্যাল আছে, আপনার বারান্দা রেলিং, অনেক হেভি হেভি রেলিং আছে স্যান্ডউইচ গ্লাস যেগুলো করে আপনার এসএস দিয়ে যেগুলো করে, ওগুলো তো আমরা এমন অনেক আপনার কাজ আছে আমরা 200 টাকা 250 টাকা স্কোয়ার ফিটেও আপনার লেবার চার্জ দিয়ে থাকি। তো এটা যেহেতু মোটামুটি নর্মাল কাজ, এত হেভি কোনো কাজ না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা 40 থেকে 42 টাকার মধ্যে রাখবো পার স্কোয়ার ফিট লেবার চার্জ। সেক্ষেত্রে আমার হেড মেশনের কাজটা কি হবে, মানে যে কন্ট্রাক্টর বা যে ফোরম্যান থাকবে তার কাজটা হবে যে আমার 20 ফিটের যেই হলোগুলো আছে এগুলা মাঝখানতে কাটবি, কাটার পরে হচ্ছে এগুলা 1 ইঞ্চি পর পর ওয়েল্ডিং করবি। তো এর কাজের জন্য আমি 0.15 দিতে পারি এইটুকু কাজের জন্য। তারপরে ফিডার বা ওয়েল্ডার এর কাজকে ওয়েল্ডিং করবে, এর 0.20 দিলাম। মানে মোট টার্গেট হচ্ছে আমার, আমি লেবার চার্জ যাই দিই আমার মোটামুটি 40 থেকে 45-এর মধ্যে আমি রাখবো। তাহলে স্কিল লেবার 1 দিলাম, অর্ডিনারি লেবারও 1 দিলাম। এখন দেখি আমার টোটাল কত আসছে। এই জায়গায় 1610 টাকা আসছে আমার। দেখেন কত আসছে। আচ্ছা, 1610 টাকা। এখন 1610 টাকা যেহেতু আসছে, আমার হচ্ছে টোটাল কত স্কোয়ার ফিট কাজ হবে? টোটাল কাজ হবে হচ্ছে 40 স্কোয়ার ফিট। তাহলে আমি 1600 ভাগ দেবো 40, পার স্কোয়ার ফিটে কত টাকা লেবার চার্জ চলে আসবে? 40.25। তার মানে আমার যে হিসাবটা আমি ধরছি এই হিসাবটা মোটামুটি ঠিক আছে লেবার চার্জের ক্ষেত্রে। আচ্ছা, এইটার পর দেখেন আমার এটা তারা ওয়ার্কশপে বানাবে, এই ফ্রেম পুরোটাই ওয়ার্কশপে বানাবে। বানানোর পরে সে হচ্ছে আপনার প্রজেক্টে সাপ্লাই দিবে। সাপ্লাই দেওয়ার পর প্রজেক্টে ফিক্সড করা লাগবে। এটা হচ্ছে একটা 9 তলা বিল্ডিং, ফার্স্ট ফ্লোর থেকে আপনার ঝুলমাচা দিয়ে আপনার 9 তলা পর্যন্ত আউটসাইডে ফিক্সড করা লাগবে। সেক্ষেত্রে তার একটা লেবার চার্জ আছে। এই লেবার চার্জটাও আমরা 30 টাকার মধ্যে রাখবো, 30 বা 35 টাকার মধ্যে রাখবো। সেক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে আপনার, আচ্ছা এটা আপনার অনেক সময় বলতে পারেন যে আপনি ইচ্ছা করে কি ধরতে পারেন যে কত টাকা লেবার লাগে। আচ্ছা, এটা ইচ্ছা করে আসলে ধরা যায় না, এটা আসলে অনেকদিন কাজ করলে আসলে বোঝা যায় যে এটার জন্য কতগুলো লেবার লাগতে পারে। বা আমরা তো অনেকগুলো প্রজেক্টে কাজ করি, তো আশেপাশে বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করি যে এই লোকটা লাগাইছে, কতজন লোক আসছে, কতদিন কাজ করছে, ওইটার একটা রেফারেন্স নেই। তাছাড়া আসলে একটা জিনিস বোঝাও যায় যে আমাদের এই 40 স্কোয়ার ফিটের একটা কাজ, আমার টোটাল 900 স্কোয়ার ফিট কাজ আছে, কয়জন লোক লাগতে পারে? সর্বোচ্চ 10 জন লোক লাগতে পারে, বা 2 দিনে এরা শেষ করে ফেলবে, 2 দিন বা 3 দিনে শেষ করে ফেলবে, 10 জন লোক লাগবে।
4 জন করে লোক যদি আসে বা 12 জন লোক লাগবে সর্বোচ্চ, 12 জন লোকের হাজিরা কত, ওই একটা হিসাব করে আমরা হচ্ছে রেট বের করি। তবে নর্মালি ফিক্সিং এর ক্ষেত্রে আমরা 40 থেকে 60 টাকা 70 টাকার মধ্যে রাখি, মেকিং কস্টের সমানই। যেহেতু আবার এটার একটু বেশি রাখা হয়েছে এই জন্যে যে এটা আবার আউটসাইডে কিন্তু ঝুল মাছা দিয়ে করতে হবে, যেহেতু ভিতর থেকে সে তারা কাজ করতে পারবে না, সেক্ষেত্রে এটা আমরা 40-45 টাকার মধ্যেই রাখবো। তাহলে এটা আপনার এটাও আমি 0.15 দিই। এই জায়গায় ফিডারের কাজ খুব একটা নাই, কারণ সবকিছু ওরা সেট করে নিয়ে আসবে, শুধু হচ্ছে রয়্যাল গোল্ড এই জায়গায় ফিক্সড করবে। তারপর আমি একটা পার্সেন্ট রাখলাম। স্কিল লেবার এই জায়গায় 2 জন লাগবে, কারণ এই জায়গায় স্কিল লেবার আর অর্ডিনারি লেবারেরই কাজ, কারণ পিছন থেকে ওরা তুলে দিবে, ধরবে, ওয়েল্ডিং রয়্যাল গোল্ডকে আপনার স্ক্রু করবে, এই কাজগুলো মূলত করবে। এখানে দেখেন কত আসছে, 2430 টাকা। এত আসলে লাগবে না, 2430 আমরা আর একটু কমাবো, 60 টাকা আসলে লাগবে না। এই জায়গায় 1.5 করে দিব। আচ্ছা, এখন কত আসছে, এখন আছে 1880 টাকা। আচ্ছা 1880 টাকা মানে 40-42 এর মধ্যে আছে। তারপর দেখি 1880 47 টাকা আছে। আচ্ছা 47 আর ওই জায়গায় আছে আপনার 40 টাকা করে দেখলাম। এখন আমার যে কাজ মোটামুটি লেবারটা আমি ধরে ফেলছি, এখন মেশিন এবং ইকুইপমেন্ট কস্ট। এখন এই যে পুরো লোবারটা যে সে বানাবে, লোবারটা বানানোর জন্য তার ওয়েল্ডিং মেশিন লাগবে, কাটিং মেশিন লাগবে, গ্রাইন্ডিং মেশিন লাগবে, তারপরে আরো বিভিন্ন ধরনের মেশিন লাগবে। এই মেশিনগুলোর একটা চার্জ তাকে দেওয়া লাগবে। এখন 40 স্কোয়ার ফিটের জন্য আমি তাকে কয় টাকা চার্জ দিব, সেই ক্ষেত্রে আমি 40 স্কোয়ার ফিটের জন্য তাকে 200 টাকা দেওয়া আছে, হ্যাঁ 200 টাকায় দিতে পারি, এর বেশি না। তারপর আপনি লোডিং ক্যারিং, এখন এই মালটা তো সে ওয়ার্কশপে বানাবে, ওয়ার্কশপে আবার প্রজেক্টে নিয়ে আসবে, তার ট্রান্সপোর্ট কস্ট আছে। এই ট্রান্সপোর্ট কস্টটা দেখেন 40 স্কোয়ার ফিটের জন্য আমি কত দেবো, 40 স্কোয়ার ফিটের জন্য আমি ম্যাক্সিমাম ওই 200-250 টাকায় দিব। কারণ কি, আমার টোটাল যে 900 স্কোয়ার ফিট কাজ, 900 স্কোয়ার ফিট কাজ সে পুরোটাই রেডি করে তারপর নিয়ে আসবে। তো ধরুন আমার প্রজেক্ট হচ্ছে মগবাজার, তার ওয়ার্কশপ হচ্ছে আপনার গুলিস্তান, তো গুলিস্তান থেকে মগবাজার আসতে কত টাকা পিক আপ ভাড়া আমরা তো সবাই জানি, 800-900 টাকা। তো 900 স্কোয়ার ফিটের জন্য যদি 800-900 টাকা হয়, সর্বোচ্চ 3 পিক আপই লাগবে বা 2-4 পিক আপ লাগবে, কয় টাকা হয়। তো এরকম হিসাব করে আমি ধরেন এই টোটাল আপনার 40 স্কোয়ার ফিটের জন্য আমি 250 টাকা ধরলাম, এত বেশি না, 250 টাকায় লাগবে বা 200 টাকা ধরতে পারি। আচ্ছা, এখন দেখেন আমার টোটাল মেটেরিয়ালস কস্ট, লেবার কস্ট চলে আসছে। এখন এই সবগুলো আমার যোগ করা লাগবে। এই জায়গায় দেখেন ফর্মেটে অলরেডি যোগ করাই আছে, সবগুলো যোগ করা আছে। আচ্ছা, যোগ করা যদি থাকে, এই টোটাল 9410 টাকা গেছে হচ্ছে আমার লেবার কস্ট এবং হচ্ছে আপনার মেশিনারিজ কস্ট এবং ট্রান্সপোর্ট কস্ট গেছে। এখন যেই ভেন্ডর আমাকে এটা সাপ্লাই দিবে তার একটা প্রফিটের দরকার আছে। এই প্রফিটটা কত হবে, এই প্রফিটটা আমরা 10% দিচ্ছি, এই প্রফিটটা 10% দিচ্ছি। 10% দিয়ে আমার কত আসছে, 941 টাকা আসছে। 10% প্রফিট এই জায়গায় আপনার গুণ করাই আছে, ফর্মেট দেওয়া আছে। এই ফর্মেটটা আমি আপনাদের কমেন্টে কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর কি। আপনারা যদি মনে করেন, সেক্ষেত্রে যারা বিগিনার আছেন তারা প্র্যাকটিস করতে পারবেন। 10% প্রফিট দ্বার কত আসছে আপনার 941 টাকা। এখন দেখেন এটা আসলে জায়গায় দরকার পড়ে না। আচ্ছা, এখন টোটালটা তাহলে কত আসতেছে, টোটালটা আসতেছে আমার 10,351 টাকা। কোন কাজটার পারপাস আসতেছে, এই পুরা কাজটা রেডি করে প্রজেক্টটা একদম ফিক্সিং করে দিবে। এই পুরা কাজটা 40 স্কোয়ার ফিট কাজ সে ওয়ার্কশপে বানাবে, বানানোর পরে সে ট্রান্সপোর্ট দিয়ে প্রজেক্টে নিয়ে আসবে এবং প্রজেক্টের যে কোনো ফ্লোরে 1 থেকে 9 তলার মধ্যে সে ফিক্সড করে দিবে। তার রেট হবে হচ্ছে আপনার 10,351 টাকা। এখন তাহলে আমার তো কাজ হচ্ছে টোটাল ওয়ার্ক ভলিউম হচ্ছে 900 স্কোয়ার ফিট, আমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট ছিল 900 স্কোয়ার ফিট। সেক্ষেত্রে কি হবে, আপনার পার স্কোয়ার ফিট রেটটা আমরা বের করে ফেলবো। পার স্কোয়ার ফিট রেট কিভাবে বের করবো, টোটাল যে কাজ 10,000 টাকার কাজ কত স্কোয়ার ফিট কাজের জন্য, দেখেন এই জায়গায় আমার টোটাল আমরা ধরে নিয়েছিলাম এই যে 40 স্কোয়ার ফিট কাজ, তাহলে দেখেন 258 টাকা আসছে পার স্কোয়ার ফিটে, 258 টাকা আসছে পার স্কোয়ার ফিটে। 40 আমি শুরুতে বলছিলাম 40 স্কোয়ার ফিট কিভাবে ধরছি, যে হাইটে আছে 10 ফিট, পাশে আছে হচ্ছে আপনার 4 ফিট, 4,40 স্কোয়ার ফিট আমি কিন্তু শুরুতেই এই জায়গায় আপনার ধরে নিয়েছি 40 স্কোয়ার ফিট। সেক্ষেত্রে দেখেন আমার পার স্কোয়ার ফিট রেট আসছে কত,
258 টাকা। এখন আমি যখন ভেন্ডরদের কাছ থেকে কোটেশন কালেক্ট করব, কোনো ক্রমেই হচ্ছে আমার ওয়ার্ক অর্ডার 258 টাকার বেশি করা যাবে না। সেক্ষেত্রে অনেক ভেন্ডর দেখা যাবে যে 250 টাকাতে করবে বা 240 টাকাতে করবে। কেন করবে? তার হচ্ছে হয়তো প্রজেক্টের কাছে হচ্ছে তার ওয়ার্কশপ, বা তার হচ্ছে ম্যান পাওয়ার বেশি আছে, বা হয়তো তার এখন কাজ নাই, সে হচ্ছে একটু প্রফিট কম হলেও সে কাজটা করবে। সেক্ষেত্রে 230 টাকা দিয়েও করবে, কিন্তু এটা হচ্ছে কোনো ক্রমেই আপনার রেট 258 টাকার বেশি হবে না, কারণ আমরা মোটামুটি সবকিছু হিসাব করেই এই রেটটা ফিক্সড করছি। অনেক সময় বলতে পারেন যে প্রফিট তো 15% হয়, আসলে প্রফিট 15% হয়, কিন্তু এই জায়গায় আমরা যে রেটগুলো ধরছি 2-1 টাকা করে ম্যাক্সিমাম জায়গায় বেশি ধরে রাখছি, এবং হচ্ছে আপনার লেবার কস্ট আসলে যে টাকাটা আমরা ধরছি এইটাও অনেক সময় লাগে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা নর্মালি 10%ই বিভিন্ন ডেভেলপারদের কাজ করি, আমরা 10% ধরি। সরকারি কাজে হয়তো 15% থাকে, কিন্তু আমরা নর্মালি 10% ধরে হিসাব করে অ্যানালাইসিসটা করে দিই। রেটটা তো বলে দিলাম 258 টাকা। এইটা হচ্ছে এইটা 258 টাকা। আচ্ছা, 59 টাকা এই যে ফ্র্যাকশনের জন্য আসছে। এখন আমার টোটাল কোয়ান্টিটি কত ছিল? 900 স্কোয়ার ফিট। তাহলে কি হবে? 900 ইন্টু হচ্ছে এইটা, আমাদের টোটাল হচ্ছে 2,32,909 টাকার কাজ। আর তো এটা কোনো ক্রমেই এই যে অ্যানালাইসিসের যে রেট আসে এই রেটের চেয়ে বেশি হওয়া যাবে না, সবসময় এই রেটের চেয়ে কম হয় বাঞ্ছনীয়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে বা কোনো অ্যানালিসিস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।